আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। এখন নিজেকে কখনো সমন্বয়কও বলবো না, নিজেকে একজন রাজনীতির ক্যাডারও বলবো না, জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিছু কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা যখন আন্দোলন শুরু করি তখন থেকে দেখলাম ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, জাতীয় ঐক্যজোট বলেন, জাতীয় নাগরিক জোট বলেন, তারপর আলেম ওলামা বলেন, রিক্সা চালক বলেন, সিএনজি চালক বলেন, দেশের আপামর ছাত্র সমাজ থেকে দেশের সর্বসাধারণ কারো অবদান বলার নয়, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমার দেশের কিশোর গ্যাং খুব বেশি বেড়ে যাচ্ছে। আমার দেশের প্রতিটা নারী নিজের জীবন, নিজের কি বলবো, নিজের চরিত্র, নিজের নিজেকে আত্মরক্ষা করতে পারতেছে না। যে আজকে দেখলাম, আজকে সারাটা দিনে 24 আওয়ার্সের মধ্যে 4 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। দেশে খুব বেশি নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। তাহলে এক স্বৈরাচারকে আমরা সবাই একত্র হয়ে কুত্তার মতো নামালাম, কিন্তু বর্তমানে যা হচ্ছে ক্ষমতার লোভে পড়ে হোক অথবা নির্বাচন না দেওয়ার কারণে হোক, যাই হোক, বর্তমানে যা হচ্ছে এই জিনিসটা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মানতে পারতেছি না। এই আন্দোলনের পিছনে আমি প্রথম গুরুত্ব দিব আমার দেশের সাধারণ শিক্ষার্থীদের, যার মধ্যে মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের সবার অবদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দিব আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপিকেও বলার কোনো সুযোগ নাই, আপনার জামাতকেও বলার কোনো সুযোগ নাই। দেশের প্রত্যেকটা আওয়ামী লীগের বিরোধী দল আমাদেরকে আর্থিকভাবে হোক, গাড়ি দিয়ে হোক, জনসমর্থন দিয়ে হোক আমাদেরকে সাপোর্ট করেছে, এটা স্বীকার করতেই হবে। কিন্তু 5 তারিখের পর থেকে দেখলাম মাস্টার মাইন্ড তারেক রহমান, মাস্টার মাইন্ড আমাদের জামাতের আমির, মাস্টার মাইন্ড অমুক, মাস্টার মাইন্ড তমুক। এগুলো কি শুরু করলেন রে ভাই? এগুলো কি শুরু করলেন? এই যে আপনারা আছেন অমুক দল নিয়ে তমুক দল নিয়ে মারামারি, হানাহানি, তাহলে দেশের সাধারণ শিক্ষার্থীরা কি করছিল? দেশের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে জীবন দিয়ে এর বিনিময়ে কি আমরা এগুলা দেখতেছি? তাদের আত্মাগুলা কি শান্তি পাচ্ছে? তারা দেশের জন্য নিজের তাজা রক্তটুকু বিলিয়ে দিল। তাদের পরিবারের কথা চিন্তা করা নাই, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করা নাই, অকাতরে তাদের তাজা জীবনটা দিয়ে দিল। তাদের খবরে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে কখনো কি ওদের জন্য দোয়া করলাম? ওদের কাছে গিয়ে ওদের পরিবারের খবর নিলাম? এই যে 2 দিনের জন্য, 2 দিনের মধ্যেই আমরা সব কিছু বলে যাচ্ছি। 2 দিনের মধ্যে বোঝা যাচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমুক তমুক। এগুলো কি শুরু করলেন? 5 তারিখের আগে যেরকম আমরা হাতে হাত রেখে কাজ করছিলাম, বর্তমানেও সেই কাজগুলো করেন। বর্তমানে আপনি সেই কাজগুলো করেন দেশের আপামর জনতাকে নিয়ে।
বিএনপিকে নিয়ে জামাত শিবির একসাথে একই জোটে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, আমার দেশের মা বোনরা নিরাপদে না কেন? তার মানে স্বৈরাচারী যখন ছিল তখন তো ওরা তো নিরাপদে ছিল। স্বৈরাচারী যখন ছিল তখন তো ওরা তো নিরাপদে ছিল। আজকে কেন ওনারা নিরাপদে না? তার মানে কি আমরা বুঝে যাচ্ছি আমরা বাঙালিরা এত যে খারাপ, এত যে জঘন্য, স্বৈরাচারীর হাতে দেশটা টিকছিল। স্বৈরাচারীকে যখন নামালাম, এরপরে থেকে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ সবগুলো বেড়ে যাচ্ছে। দেশের আইন ব্যবস্থা ঠিক নাই, যে যেদিকে পারতেছে ওইদিকে কালো টাকার পাহাড় বানাচ্ছে। আমার কাছে অসংখ্য রেকর্ড আছে, আমার কাছে অসংখ্য তথ্য প্রমাণ সহকারে আছে কালো টাকার পাহাড় কে কে করছে, কারা কারা করতেছে, দেশে কে কে নৈরাজ্য সৃষ্টি করছে। আমার কাছে এই অফার খুব ভালোই ছিল, কিন্তু টাকার লোভে আমি পড়ি নাই। টাকার লোভে আমি পড়ি নাই। এ দেশের মাটিকে আমি ভালোবাসি, এ দেশের মানুষকে আমি ভালোবাসি, এ দেশের সাধারণ শিক্ষার্থীদের আমি ভালোবাসি। সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব। দরকার হলে বুকটা আগে পেতে দিব, বুকটা আগে পেতে দিব, তবু আমার দেশের সাধারণ শিক্ষার্থীগুলো ভালো থাকুক। কিন্তু এখন বর্তমানে যা দেখতেছি এগুলো আসলে সহ্য করতে পারতেছি না, টোটালি সহ্য করতে পারতেছি না। জামাত শিবির গিয়ে বলতেছে বিএমপি কিছু করে নাই, বিএমপি দালাল, বিএমপি আপনার কি বলবো, মীর জাফর। এইগুলা তো আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখতেছি না। এই আন্দোলনে ওদের নাকি ভূমিকা নাই। এগুলো হচ্ছে যে কতগুলো ভানুয়াট কথাবার্তা, আর কিছু না, আর কিছু না। মায়ের খেলাম আমরা, জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু করলাম আমরা, আর এখন নাকি লক্ষ লক্ষ সমন্বয়ক বের হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি দিয়ে ফেলতেছে। কাদেরকে ফেলে? আমাদেরকে ফেলে। হা হা, হাসতে ইচ্ছে করে, হাসতে ইচ্ছে করে। আমাদেরকে ফেলে কমিটি দিয়ে ফেলতেছে, এন করতেছে, ত্যান করতেছে। এগুলো হচ্ছে সব হাসি মার্কা। কি বলবো আসলে, বলতেই কিছু ইচ্ছে করতেছে না। এখন যদি বলি, এখন আমিও রাজাকার হয়ে যাব। প্রত্যেকটা মানুষের এক একটা দল পছন্দনীয় থাকে, আমারও সেরকম একটা দল পছন্দনীয় ছিল। কিন্তু এই পছন্দনীয় দলটাকে যারা ইউজ করে, যারা ব্যবহার করে টাকার পাহাড় বানাচ্ছে, দুই নম্বরে কাজকর্ম করতেছে, আপনার নেতা তৈরি করতেছে বাজেভাবে, চাঁদাবাজি করতেছে, জায়গা সম্পত্তি দখল করতেছে, রেকর্ড আছে আমার কাছে, ভাবতেই অবাক লাগতেছে। এই যে বিএনপির রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাইকে তো আমার চোখে দেখা যাত্রাবাড়িতে, হ্যাঁ ওর অবদান ছিল, ভালোই অবদান ছিল, এটা অস্বীকার করার মতো কিছু না। রাকিব ভাই, যা আমার বাসাও যাত্রাবাড়ি ছিল, আর যাত্রাবাড়িতে অনেকগুলো প্রোগ্রামে, অনেকগুলো আন্দোলনে আমি প্রত্যক্ষ ছিলাম। আমি ভার্সিটিতে আন্দোলনে প্রত্যক্ষ ছিলাম, আমি ঢাকা মেডিকেলে সাঙ্গার ফুলে আমি মানে প্রত্যক্ষ ছিলাম। তো এগুলা হচ্ছে যে কতগুলা বানোয়াট কথাবার্তা, বাকওয়াজ কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা। দেশের আপামর জনতাকে এটার জন্য গুরুত্ব দিতে হবে। দেশের প্রত্যেকটা মানুষের অবদান এটা স্বীকার করতে হবে। এখন এসে মাস্টার মাইন্ডে সাজতেছেন এক একজন, হ্যান ত্যান হাবিজাবি, এগুলা না করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটা কীভাবে সুন্দর করা যায়, দেশ থেকে কীভাবে নৈরাজ্য সৃষ্টি না হয়, দেশের সাধারণ মানুষ
কীভাবে ভালো থাকবে এটা চিন্তা ভাবনা করলে মনে হয় আমার জন্য ভালো হয়। কারণ 2 দিন পরে এরকম দেশ যদি অস্থিতিশীল যদি হয়, তখন কী হবে? তখন আপনি যাবেন কই, আমি যাব কই, দেশের সাধারণ জনতা যাবে কই, এই যে দেশের আপনার কী বলবে সাধারণ শিক্ষার্থীগুলো যাবে কই? হয়তো গুটি কয়েক সমন্বয়ক দেশের বাইরে চলে যাবেন, আর বাকিগুলা কী হবে? তো দেশে এত যুদ্ধ করে এটাই করলাম আমরা। শেখ হাসিনা ভালো মানুষ মনে হয় আপনার? সব কিছু ভুলে যেতে পারবে, ও যে পালাইছে সব কিছু ভুলে যাবে। বঙ্গবন্ধুর বাড়িতে যারা যারা হামলা করছে, যারা যারা ছিল, এটা কি বলবে ওর করে যায় কি এটাকে আঘাত দিছে না? সবাইকে ধরে ধরে ফাঁসিতে চলাবে না? তখন আমরা ভাবো কই? আমরা এত রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে একেবারে প্রত্যক্ষভাবে সবার সামনে গিয়ে আমাদের বুকগুলা কেন পেতে দিলাম? আমাদের এই দিন দেখার জন্য? এখন তো নিজের জীবনকে নিয়ে সবসময় সন্দিহানের মধ্যে থাকতে হয়, সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আপনাদের সবার কাছে, জামাত শিবির হোক, বিএনপি হোক, সবার কাছে হাত জোর করে বিনতি করতেছি, সবাই মিলে ঐক্যজোট হয়ে আবার কিভাবে দেশটাকে সুন্দর করা যায়, কিভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করা যায়, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। আমাদের এতগুলো তাজা তাজা প্রাণ ঝরে গেছে, এদেরকে নিয়ে নানাজন রাজনীতি শুরু করছিল। এসব বন্ধ করে ওদের পরিবারের পাশে দাঁড়াই আমরা, ওদের পরিবারের পাশে দাঁড়াই, ওদের ওদেরকে একটু মৃত্যুর পর হলে সান্ত্বনা দিই। ঠিক আছে, ভালো থাকবেন। ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই কথাগুলো বললাম সাধারণ শিক্ষার্থী হিসেবে, নট এ পলিটিক্যাল ম্যান। ওকে, বাই, আসসালামু আলাইকুম।